কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি দেবজ্যোতি। এই মুহূর্তে বাংলার রাজনীতি অত্যন্ত চর্চিত বিষয় বাবরি মসজিদ এবং হুমায়ুন কবির। কোন হুমায়ুন কবির যে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। একসময় কংগ্রেস করতেন, সেই সময় অধীর চৌধুরীর সঙ্গে বনিবনা হয়নি, তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির হাত ধরেন। যোগী আদিত্যনাথের সঙ্গে 19-এর নির্বাচনে তিনি মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রচার করেন। সেই ভরতপুরের বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত কয়েকদিন আগেই, তা নিয়ে রাজ্য রাজনীতি অত্যন্ত তোলপাড়। তিনি অত্যন্ত একটি বিতর্কিত বিষয়কে সামনে এনেছেন, বাবরি মসজিদ। সেই ভরতপুরের বিধায়ক রেজিনগরে একটি বাবরি মসজিদ করতে চান, সেই ইচ্ছা তিনি গত কয়েক বছর ধরেই প্রকাশ করছিলেন। সেই বাবরি মসজিদ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত 6 তারিখ তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। 2.5 কাঠা জায়গার ওপর বাবরি মসজিদ করবেন, 2.5 কাঠা জায়গার ওপর তিনি মাল্টি কমপ্লেক্স করবেন, এয়ারপোর্ট করবেন, হাসপাতাল করবেন, বিশ্ববিদ্যালয় করবেন। বহু স্বপ্নের এই সওদাগর হচ্ছেন হুমায়ুন কবির। আগামী ভবিষ্যৎ তার কি? কারণ যেটুকু জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, তার যে নতুন দল তিনি 22 তারিখ ঘোষণা করবেন, তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যে পরিমাণ ক্রাইটেরিয়া দরকার, এই এত অল্প সময়ে হুমায়ুন কবির নতুন দল তৈরি করে তা কোনো মতেই করতে পারবেন না। তার সামনে বেশ কয়েকটি রাস্তা অবশ্য তিনি খুলে দিয়েছেন। তিনি বলেছেন আরশাদুদ্দিন ওয়েসির এমআইএমের সঙ্গে তার এক প্রস্ত আলোচনা হয়েছে, সেখানে সিট শেয়ারিং নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছেন। অন্যদিকে আরও একটি কথা তিনি বলতে শুরু করেছেন গত কয়েকদিন ধরেই, সেটা হচ্ছে সিপিএমের সঙ্গে তার নাকি গাঁটছড়া হতে পারে। সেই মতোই নাকি মোহাম্মদ সেলিমের সঙ্গেও তার আলোচনা হয়েছে। অন্যদিকে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি প্রাথমিক আলোচনা চালাচ্ছেন, সেটা হচ্ছে অজিত পাওয়ারের এনসিপির সঙ্গেও তার কথাবার্তা চলছে। কারণ এই মুহূর্তে তার নির্বাচনী লড়াই করা এক প্রকার অনিশ্চিত, তাই বিভিন্ন রাস্তা তিনি খুলে রাখছেন। কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি জোট করবেন তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, তার উত্তর একমাত্র হুমায়ুন কবির দিতে পারবেন। কিন্তু হুমায়ুন কবির বারবার যেভাবে রাজনৈতিকভাবে পাল্টি খাচ্ছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। গত কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন 17ই ডিসেম্বর তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পদত্যাগপত্র দেবেন, অর্থাৎ বিধায়ক পদ ছাড়বেন। কিন্তু এখন তিনি বলতে শুরু করেছেন যে তাকে নাকি যারা ভোট দিয়েছেন তারা নাকি তাকে নিষেধ করছেন, তাই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। কারণ রাজনৈতিক কারবারিরা মনে করছেন বরাবরই এই হুমায়ুন কবির বিতর্কে থাকতে ভালোবাসেন। তিনি যে নতুন বিতর্ককে নিয়ে খেলা করার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তা কার্যত আগামী দিনে প্রমাণ হবে এই হুমায়ুন কবির কতটা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এইভাবেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে পরিচিত, তারা আইএসএফের মতো একটি দলকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। তখন তারা ভেবেছিলেন হয়তো সংখ্যালঘু ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে সরানো যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2021-তেও ক্ষমতায় এসেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ 24-এর লোকসভা নির্বাচনে কার্যত ভারতীয় জনতা পার্টি যখন রাজনৈতিকভাবে এ রাজ্যে জমি পায়নি, তখন তারা এই হুমায়ুন কবিরের মতো নেতাদের কাজে লাগানোর চেষ্টা করছেন। যেমন একসময় আইএসএফকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, তেমনি হুমায়ুন কবিরকে 26-এর বিধানসভা নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তবে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কারণ হুমায়ুন কবির আগামী দিনে কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে হুমায়ুন কবির যে রাজনীতি করার চেষ্টা করছেন, মুসলিম সংখ্যালঘু ভোট ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন, সেখানে কিন্তু রাজনৈতিক কারবারিরা মনে করছেন তা কার্যত অনিশ্চিত। কারণ হুমায়ুন কবিরের প্রভাব আছে বেলডাঙ্গা, ভরতপুর এবং রেজিনগর।
তার বাইরে মুর্শিদাবাদে তার কোনো প্রভাব নেই, কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে শক্ত জমির উপর দাঁড়িয়ে রয়েছে। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস যোগী আদিত্যনাথের সঙ্গে তার 2019-এর যে নির্বাচনী প্রচারের যে ছবি, সেই ছবি কিন্তু প্ল্যাকার্ড আকারে ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাই সংখ্যালঘু মনেও কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে যে সত্যিই কি হুমায়ুন কবির মুসলিম সংখ্যালঘুদের জন্যই হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে চাইছেন? তবে প্রশ্ন অনেক রয়েছে, উত্তর দিতে হবে হুমায়ুন কবিরকে।